নজর অসমে। হাইলাকান্দি পূর্ত বিভাগে ভয়াবহ দুর্নীতির অভিযোগে প্রকাশ, জনস্বার্থকে উপেক্ষা করে কাগজে কলমে ভুয়ো তথ্য দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের একটি সুসংগঠিত চক্র সক্রিয় রয়েছে। সম্পূর্ণ সুস্থ ও ব্যবহারযোগ্য একাধিক সড়ককে বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে ফ্লাড ড্যামেজের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাস্তবে যেসব সড়কে বন্যার কোনো প্রভাবই নেই সেগুলোকেই ক্ষতিগ্রস্ত দেখিয়ে পুনর্নির্মাণ প্রকল্পের নামে কোটি কোটি টাকার সরকারি টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ। কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর এবং বিজেপির কিছু নেতা মিলে সরকারি টাকা নয়ছয় করেছেন বলে অভিযোগ করেন রাইজোর দলের নেতা জহির উদ্দিন লস্কর। হাইলাকান্দির পূর্ত বিভাগে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠছে। ভুয়ো তথ্য দেখিয়ে সরকারি অর্থ আত্মসাৎ, বন্যার প্রভাব না পড়া রাস্তাকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে দুর্নীতি। বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছিল আমার মধ্য হাইলাকান্দি আর আলগাপুর সমষ্টি। যিবিলাক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এইবিলাক রাস্তাত কোনো স্কিম ধরা নাই। আজি আপোনালোকে দেখিছে পিডব্লিউডি ডিপাৰ্টমেণ্টৰ পৰা যিবিলাক ৰাস্তাত টেণ্ডাৰ দিয়া হৈছে এইবিলাক ৰাস্তা ভাল ভাল ৰাস্তা। কাটলিজলা সমষ্টি যিবিলাক ৰাস্তা এতিয়া টেণ্ডাৰত আহিছে তাত 25 লাখ, 30 লাখ, 8 লাখ, 10 লাখ, 15 লাখ এনেকুৱা ৰাস্তাত ধৰা হৈছে। ইমান ৰাস্তা ধৰা হৈছে যিবিলাক এতিয়া অনগোয়িং কাম চলি আছে। এইবিলাক ৰাস্তা ফ্লাড এফেক্টেড বুলি ইয়াত ধৰা হৈছে NDRFৰ তৰফৰ পৰা। আমি দেখিছোঁ যে হাইলাকান্দি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰ যিবিলাক ইঞ্জিনিয়াৰ আছে এইবিলাকে কেনেকৈ এই ৰাস্তাবিলাক যে ফ্লাড এফেক্টেড বা ৰাস্তাটা নষ্ট হৈছে বুলি এইবিলাকে ৰিপৰ্ট দিছে। কোন ইঞ্জিনিয়াৰে দিছে? আজি প্ৰায় 40খন ৰাস্তা টেণ্ডাৰ হৈছে। এই 40খন ৰাস্তাত প্ৰায় 30খন ৰাস্তা ভাল ৰাস্তা এইবিলাকে ধৰিছে। আচলতে হাইলাকান্দিৰ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰ আৰু কাটলিছড়াৰ বিধায়ক আৰু বিজেপিৰ কিছু কৰ্মকৰ্তা ইয়াত জড়িত আছে। এইবিলাকে মিলি যিবিলাক ভাল ভাল ৰাস্তা এইবিলাক ধৰি ইয়াত কয়েক কোটি টাকা আত্মসাৎ এটা ব্লুপ্ৰিণ্ট কৰিছে। আমি এটা ৰাস্তাৰ আপোনালোকৰ উদাহৰণ দিছোঁ যে কাটলিছড়া সমষ্টিৰ ৰিকভাৰী এণ্ড ৰিকনষ্ট্ৰাকশ্যন অফ রোড ফ্রম NH06 সরারপাট টু রংপুর 5। আমরা বিস্তারিত জানতে সরাসরি যাব হাইলাকান্দিতে। মূলত কি কি অভিযোগ থাকছে জানাবেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, যেমনটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে পূর্ত বিভাগে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠছে এবং কাগজে কলমে ভুল তথ্য দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠছে এবং সেখানে সক্রিয় যারা নেতারা তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয়রা। আসলে কি ঘটনা? হ্যাঁ, নিশ্চিতভাবে স্বর্ণালী, আমরা টিভি স্ক্রিনে যে রাস্তাটা দেখলাম, যে সড়কটা দেখলাম, সেটা হচ্ছে সরারপাট থেকে রংপুর 6ষ্ঠ খণ্ডের একটি রাস্তা। যে রাস্তাটা দেখানো হচ্ছে যে সেটা সম্পূর্ণ একটি ভালো রাস্তা, কিন্তু সরকারি তথ্য অর্থাৎ পূর্ত বিভাগ বা লোকনির্মাণ বিভাগের তথ্য অনুযায়ী সেটি ফ্লাড ড্যামেজে গত বন্যার সময় ফ্লাড ড্যামেজ এই ফ্লাড এটাকে বা বন্যা এটাকে সম্পূর্ণভাবে ড্যামেজ করে দিয়েছে। তাই এই রাস্তাটাকে ফ্লাড ড্যামেজের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এটাতে এখন রিপেয়ারিং হবে। তো সবচেয়ে বড় কথাটা হলো স্থানীয় লোকেরা এই অভিযোগটা সামনে আনছেন যে ভালো রাস্তাকে কেন ফ্লাডে ড্যামেজ হওয়া বা ফ্লাডে ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য সামনে আনা হচ্ছে। তো অভিযোগ এটাই হচ্ছে যে ভালো রাস্তাগুলোকে ফ্লাডে বা বন্যায় ক্ষতিগ্রস্ত করেছে বলে দেখিয়ে সেই টাকা বাঁকা পথে আত্মসাৎ করা হবে বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। সরারপাট থেকে রংপুর 6ষ্ঠ খণ্ডের যে রাস্তাটা সেটা কাটলিছড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করের বাড়ির পাশেই রয়েছে এবং তাই সুজামউদ্দিন লস্করের বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপিত হচ্ছে যে তিনি এই চক্রের সঙ্গে জড়িত আছেন। মোট প্রায় 30টি সড়কের কাজ হবে ফ্লাড ড্যামেজের ফান্ড দিয়ে এবং প্রায় 10 কোটি টাকার কাজ। কিন্তু প্রত্যেকটি সড়কেরই যারা এই রাস্তাগুলোকে ফ্লাডে ড্যামেজ হওয়া বলে দেখিয়েছেন সেই প্রশ্নটাই উত্থাপিত হচ্ছে যে প্রকৃতার্থে বা প্রকৃতভাবে এই সড়কগুলো কি সত্যিই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল না ভালো রাস্তাকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখিয়ে সরকারি অর্থ তছরূপ করার একটি পরিকল্পনা চলছে। তাই এই বিষয়ে প্রতিবাদ সামনে এসেছে। কিন্তু সবচেয়ে আশ্চর্য কথা হলো যে এই বিষয়ে পূর্ত বিভাগ বা লোকনির্মাণ বিভাগ কোনো ধরনের স্পষ্টীকরণ এখনও দেয়নি। আমরা বিভাগীয় ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তারা বলছেন যে আমরা এখনও পর্যন্ত সেগুলো জিনিস যাচাই করে দেখছি। কিন্তু সবচেয়ে বড় কথা হলো তালিকা প্রকাশ হয়ে গেছে, টেন্ডারের জন্য নোটিশ জারি হয়ে গেছে। এখন যদি তারা সম্পূর্ণ অভিযোগ যাচাই করছেন তাহলে পূর্বে ওরা কি করছিলেন সেটা নিয়েই প্রশ্ন উত্থাপিত হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো ফ্লাড ড্যামেজ। আগে আমরা দেখতাম যে লোকের ঘর ক্ষতিগ্রস্ত ফ্লাডে হয়নি এরকম লোকের নাম তালিকায় অন্তর্ভুক্ত হতো, কিন্তু এবার দেখা গেছে যে রাস্তাটি ফ্লাডে বা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি এমন রাস্তার নামও এবার প্রবেশ করে গেছে হাইলাকান্দির ফ্লাড ড্যামেজের রাস্তার যেগুলো কাজ হবে এ নিয়ে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সরকার টাকা দিচ্ছে, সরকার উন্নয়নের জন্য টাকা দিচ্ছে, যে বন্যায় যেগুলো রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্য টাকা দিয়েছে, কিন্তু যেগুলো
রাস্তায় ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলোর জন্য টাকা নিশ্চয়ই প্রদান করা হয়নি, কিন্তু বিভাগীয় আধিকারিকরা হোক বা বিধায়কের নামে এখানে সামনে এসছে একটা চক্রের মধ্যে সবকিছু একটা চক্র সক্রিয় থাকার কথা সামনে আসছে এবং সরকারি অর্থ তছরূপ করার একটি পরিকল্পনা অভিযোগ সামনে এসছে। স্বর্ণালী, বেশ, ধন্যবাদ তোমায়। আপডেটের দিকে নজর রেখে নীলোৎপল, যেমনটা আপনারা শুনলেন যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে আসছে, স্থানীয়রা সেই অভিযোগ করছেন এবং সেই ছবিও আপনাদের সামনে আমরা রাখলাম। এখন দেখতে হবে আগামীতে কি পদক্ষেপ নেয় প্রশাসন।